আর খাবার এমন একটা জিনিস, এটা নিয়ে কখনো মিথ্যা বলতে হয় না ভাই। ঠিক আছে ভাই, কেউ যদি 15টাও খায়, মানে পেটের খিদা মিটবে কিন্তু মনের খিদা মিটবে না, মানে একদম জেনুইনলি বলতেছি ভাই। আর 30 টাকা যে মামা এটা সার্ভ করতেছে, এটা বিশাল ব্যাপার। আপনি 60 টাকা এর থেকে বেশি আর কিছু আশা করতে পারেন না, আমি যতটুকু মনে করি। পুরো টাকা উসুল আমি মনে করি। আমি প্রথমে মানুষের দোকানে ছিলাম পার্টনারে আর কি। আচ্ছা। ওই দোকানদারের সাথে আর কি একটু 19-20-এর কারণে তারা আমাকে ছাড়ে দেয় আর কি, আমাকে বলে যে না আমাকে আর লাগবে না। এরকম মামা। ওয়ালাইকুম আসসালাম। তো মামা তোমার এই এখানে আসলাম, কতদিন ধরে তোমার এই দোকান? আমার দোকান প্রথম থেকেই বলি, যেহেতু অনেকজন দেখবে বা চিনবে, তো আমি প্রথমে মানুষের দোকানে ছিলাম পার্টনারে আর কি। আচ্ছা। তো যাক আল্লাহর রহমতে আল্লাহ মানে আমার খাবারটা ওই সময় ভাইরাল করে দেওয়ার পরে ওই দোকানদারের সাথে আর কি একটু 19-20-এর কারণে তারা আমাকে ছাড়ে দেয় আর কি, আমাকে বলে যে না আমাকে আর লাগবে না। পরে তখন আমি এই সাইডে আসে দোকান দিচ্ছি, এখানটায় আমার দোকান দেওয়ার এই 2 বছর হচ্ছে। আগে মামা ওখানে একটা প্রথম শুরু করলো 30 টাকা, ওটা কি তুমি জি ছিলা? জি জি, ওটা আমি ছিলাম। ওখান থেকে শুরু আর কি তাহলে? জি, ওখান থেকে আমার শুরু। তাহলে আমার তোমার প্যাকেজ কি কি আছে মানে? এখন আমি ওখানটায় মানুষের দোকানে ছিলাম শুধু তেহরি, আর আপনার তেহরিটাই বিক্রি করতাম আর কি ওই জায়গায়। তো এখানটা এসে যখন নিজস্ব ব্যবসা, এখানটায় আমি আর অনেক আইটেম নিয়ে আসছি। এখন আমার বহুত কাস্টমার জানেই না এখন আমার দোকানে আর অনেক কিছু আইটেম পাওয়া যায় আর কি। তো আসছে আপনাদের মাধ্যমে আমি কাস্টমারদেরকে আজকে জানাবো আমার নতুন কিছু আইটেম, যেটা আর কি এখন বর্তমানে খুব ভালো চলতেছে এবং খাইতে খুব সুস্বাদু শীতের সময়। রান্না বান্না কে করে মামা তোমার? রান্না বান্না আমি করি, নিজেই আমার ওয়াইফ করে। দুজনেই মিলেই জি, করো? দুজন মিলেই করি। এত কিছু দুজন হাতে জি 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 জি, আল্লাহ পাক ওইটাই আমার মানে আমার হাতে একটা জাদু দিছে। আল্লাহ পাক সবাইকে কিছু না কিছু দেয় আর কি, কারো কলমের বিদ্যা দেয়, কারো আবার আপনার হাতের বিদ্যা দেয়। তা আমার হাতে এই পাকটাই দিছে আল্লাহ। তা আল্লাহর রহমতে আমার হাত দিয়ে এই পাকটাই সুন্দর হয়, সবাই খায় সুন্দর বলে আর কি। এই জন্য আমরাই পাক করি, কোনো এক্সট্রা বাবুর্চি বা কোনো লোক রাখি না। তো এখন আমি প্যাকেজটা সাজাই, হ্যাঁ খিচুড়ির প্যাকেজটা সাজাই, যেটা আমি সাজাইতে সাজাইতে দামও বলে দিব এবং কি কি দিচ্ছি সেটাও বলে দেব। এই প্রথমে হলো আপনার গরম খিচুড়ি আসবে এখানটায়, এটা আতপ চালের খিচুড়ি, সঙ্গে 5 রকমের ডাল দেওয়া থাকে। ডাল দেওয়া থাকে? জি, বুটের ডাল, বুট, তারপরে মসুর ডাল, মুগের ডাল, আরো আর কি চটপটির ডাল, এগুলা মিলে 5 প্রকারের ডাল দেওয়া থাকে। তার সাথে আপনারা পাবেন এটা আর কি দিনাজপুরে মনে করি যে আমি মনে হয় প্রথম বিক্রি করি এটা, যে 5 পদের ভর্তা। প্রথমে দিলাম যে মাছ ভর্তা, তারপরে আসবে যে আলু ভর্তা, তারপরে আসবে যে এটা হলো বাদাম ভর্তা, তারপরে আসবে এটা হলো তিসি ভর্তা, এটা 4 আইটেমের ভর্তা। আরেকটা ভর্তা থেকে পেঁয়াজের, ওটা শেষ, যাই হোক ওটা মিসিং। আর এর সাথে আপনারা এই যে এইটা পাবেন, এটা হলো মুরগির মাংস, মুরগির মাংসের ভুনা। এটা কয় পিস থাকে মামা? এটা এখন দিব, সরাসরি দেখতে পারবেন। মানে আমি এই ক্যামেরার সামনে দিই তা না, যারা ভিডিও দেখবে তারা অবশ্যই জানবেই। ক্যামেরার সামনে থেকে বেশি দিবা না বা এরকম না? হ্যাঁ এরকম, যে যে কাস্টমার যে আসবে সে এরকমই একদম বুঝাই খাবার নিবে। এর থেকে একটু 19-20 হলে তারা আমাকে জানাবে, অবশ্যই জানাবে। এই যে এরকম পিস থাকবে, ঝোল থাকবে, সঙ্গে এই যে আমাদের একটা চটপটি পাকাই আমরা, এই চটপটির ডালটা থাকবে। আর এই প্যাকেজটা মামা কত টোটাল? এই গোটাল প্যাকেজটার দাম হলো 60 টাকা। মাত্র 60 টাকা? মাত্র 60 টাকা। এই 4 প্যাকেট ভর্তা আর এটা দিয়ে মাত্র 5 পদের ভর্তা, খিচুড়ি এবং মুরগির মাংস ভুনা, এটা হলো আপনার 60 টাকা। আচ্ছা, এখানটা মুরগির মাংস বাদে যদি আরো অপশন আছে, যদি যে হাঁসের মাংসটা একটু দেখান, এটা যদি নিতে চান তাহলে আপনার এই হাঁসের মাংস দেখালে হলো 100 টাকা প্যাকেজ। মুরগির জায়গায় হাঁস থাকলে 100 টাকা? হ্যাঁ, মুরগির জায়গায় মুরগি সরে যায় হাঁস আসবে, তাহলে হয়ে যাবে আপনার 100 টাকা প্যাকেজ। এটা তুমি যেটা দিয়ে উঠছো, জি জি, এটা এখন ওই দামেই আছে, 50 টাকা প্লেট, হাফ প্লেট 30 টাকা। তাহলে আমাকে হাফ প্লেট তৈরি, আমার হাফ প্লেট এখনো চলে। তবে যেগুলো সবকিছু জিনিসের দাম বেশি, তো ওই অনুযায়ী আমি খালি মাংসের পিসটা একটু কমাইছি আর কি। এখন হাফ প্লেটে 1 পিস দেই, ফুল প্লেটে 2 থেকে 3 পিস দেই। তবে রাইস পরিমাণ মতোই থাকে, একজনের যথেষ্ট পরিমাণ হয়ে যায়। হ্যাঁ, এই প্যাকেজটা হলো 30 টাকা। আচ্ছা ঠিক। এই সেই খিচুড়ির প্যাকেজ, খিচুড়ি, মুরগির মাংস, 1 2 3 4 রকমের ভর্তা, আর মামা একটা যে চটপটির মতো করে এটা দেয়, আর এই যে সালাদ, নরমাল যে সালাদ দেয়। খাইয়ে দেখি, মামা আসলে অনেক আগে থেকেই ভাইরাল, আমি এখানে ভিডিও করা হয়নি, এই জন্য আর কি ভিডিও করতে আসা এখানে। 3 পিসের মতো মাংস আছে ভাই 60 টাকার মধ্যে। আমি মনে করি যে 3 পিস ব্রয়লার দেখ, আবার দিকে ভর্তার খরচ আছে, যেটাই দেখ খরচ, মানে 60 টাকায় যে এই আইটেম দেয় এটাই হচ্ছে অনেক। তো
তো মামার শুধু খিচুড়িটা একটু আগে খাই দেখি। আমার মনে হয় না ভাই 60 টাকায় এই মাংস সহ বা এই 4 রকম ভর্তা দিয়ে তো এরকম ফ্লেভার দিতে পারবে খিচুড়ির, আমি মনে করি না। অন্তত মানে অন্য জায়গায় আমি অনেক দেখছি সেখানে 100 টাকা, 120 টাকা, 130 টাকা, 150 টাকার মতো আর কি প্যাকেজ। যেখানে এইভাবে 60 টাকায় ভাই পুরো টাকা উসুল আমি মনে করি। আমি একটু ঝোলটা দিয়ে খাই মুরগির। যথেষ্ট ভালো ভাই। আপনি 60 টাকার থেকে বেশি আর কিছু আশা করতে পারেন না, আমি যতটুকু মনে করি। মাংস যথেষ্ট সিদ্ধ হয়েছে, মানে একদম হাত দিলেই পড়ে যাবে। এই যে একটু ভর্তাগুলো খাই দেখি। এটা মাছ ভর্তা। মাছ ভর্তা যদি এমনি খান মানে ভাত দিয়ে, ভাই 1 প্লেট ভাত খাওয়া যাবে একটু নিশ্চিত। 60 টাকায় যে এরকম ভর্তা সার্ভ করতেছে ভাই, এটা বিশাল ব্যাপার। হুম, মুখ দিয়ে একটাই কথা বেরোনো হচ্ছে ভাই, টাকা উসুল। আলু ভর্তাটা একটু এমনি খাই। এখন বলতে পারেন ভাই আলু ভর্তা কি স্পেশাল। আলু ভর্তা আগের জায়গায় একভাবে বানায়, কিন্তু আলু ভর্তাটা মোটামুটি এটাতে খেতে ভালো লাগছে আর কি। এমনি এটা একটু খাই দেখি। নাথিং স্পেশাল ভাই, কিন্তু মানে ভর্তা দিয়ে খাওয়ার মতো অনেক ভালো। এবার মনে হয় এটা বাদাম ভর্তা। বাদাম ভর্তা অনেক সুন্দর ঝাল। এটা খাইলে একটা সুন্দর ফ্লেভার আসছে মুখের মধ্যে। সত্যি অসাধারণ। খালি মুখে খাইলে লবণটা একটু বেশি মনে হতে পারে, কিন্তু ভাই খিচুড়ির সাথে খাইলে মানে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে লবণটা। মানে মনে হবে না যে লবণটা বেশি এখানে। মামা বললো এটা তিসি ভর্তা। আমি ওদিন আগে তিসি ভর্তা খাইনি, এটাই ফার্স্ট টাইম খাই দেখি। জানি না তিসির টেস্ট এরকম কিনা, আমার জানা নাই। সব বাদাম ভর্তার তুলনায় একটু লবণটা কম হয়েছে। এই যে চটপটি আছে, এটা একটু খাই দেখি। এটা অনেক মজার। যাক, এবার খিচুড়ির পালা শেষ। এবার তেহরিটা ট্রাই করে দেখি। ভাই 30 টাকায় এই লেভেলে, মানে একটু সামনে আগে দেখাও। 30 টাকায় এই লেভেলে ভাই মানে খাবার, মুরগির 1 পিস দিচ্ছে, হাতে রাইস আছে, তার নিজের লাভ আছে, খরচা আছে, সব মিলে যে ভাই 30 টাকা এরকম একটা খাবার দিতে পারতেছে, মানে অন্তত মানে যাদের সন্ধ্যায় বা রাতে একটু মানে শর্ট টাইমে খিদা লাগে, তারা ভাই সুন্দর এটা খাইলে পেট ভরে যাবে আমি মনে করি। আমি এটা একটু খাই দেখি, যে মুরগির মাংসটা একই কিন্তু তেহরির ফ্লেভারটা একটু দেখি কেমন। কেউ যদি না দেখে যে এই হোটেল থেকে কিনে নেওয়া যায় বা এই মামার দোকান থেকে কিনে না নিয়ে যাওয়া, এটা কেউ বলতে পারবে না যে এই ছোট দোকান থেকে কিনে যায় 30 টাকার বিরিয়ানি তেহরি খাচ্ছেন আপনারা। মানে টেস্ট কেউ বলতে পারবে না যে ভাই অন্য জায়গার তেহরির থেকে কম। আর 30 টাকা যে মামা এটা সার্ভ করতেছে, এটা বিশাল ব্যাপার আমি মনে করি। আর আপনারা খেয়ে দেখবেন আসলে আমার কথার সাথে মানে কথা মিলে কিনা। কারণ 30 টাকায় ভাই এই টেস্ট, এই পরিমাণ, মানে এই সবকিছু কোয়ান্টিটি কোয়ালিটি সব মিলাই অসাধারণ এটা। আমি মনে করি যে দিনাজপুরের মধ্যে 30 টাকা এটা দিতে পারছে, এটা অনেক ভাই। এটা হচ্ছে ব্যাপার। মামার এখানের অন্যতম একটা আমার ফেভারিট আইটেম এই কোপ্তা। মানে যে কোনো জায়গায় আর কি আমরা সবাই তো মানে এই কোপ্তা বেচাটা খাইতে পারি না, তো খাসির যারা কোপ্তা পছন্দ, এই যে ধোয়া ওঠা একদম, ইস, খাসির যারা কোপ্তা পছন্দ, এই যে ধোয়া ওঠা একদম, ইস, মানে এই কোপ্তা যে আমার কি পছন্দ, আমি আসলে এখানে খাই এটা, মানে এত ফেভারিট আমার। এটা আমার এত ফেভারিট একটা আইটেম।
তোমার যদি দোকানে বলে যে আমার সবচেয়ে ফেভারিট আইটেম কোনটা, আমি এই কোপ্তাই বলবো। আমি অনেকদিন আসছি দোকানে, প্রথম থেকে কোপ্তা খাইতাম না আমি, বাট পরে যখন কোপ্তা ট্রাই করছি আমি কোপ্তার ফ্যান হয়ে গেছি এখানে। অন্তত ভাই খিচুড়ি না খান, তেহরি না খান, এই কোপ্তা মাস্ট ট্রাই ভাই, মাস্ট মানে বেস্ট রেকমেন্ডেশন যদি বলেন একটা কোনটা থাকবে, এটা হচ্ছে আমার কোপ্তা। এরপর যদি বলেন কোনটা, এরপর বলবো আমি তেহেরি, এরপর হচ্ছে খিচুড়ি। মাস্ট আপনারা ট্রাই করে দেখবেন, এরপর আমাকে বলেন যে ভাই কোপ্তা আমার খায় টাকা উসুল হয়নি। আর খাবার এমন একটা জিনিস, এটা নিয়ে কখনো মিথ্যা বলতে হয় না ভাই, মানে জেনুইনলি। এটা যদি মিথ্যা বলেন তাহলে ভাই খাবার থেকে আমার মনে হয় পাপ চলে আসবে। খাবার এমন একটা জিনিস, এটা সবসময় সত্যি কথা বলতে হয়। অতএব জেনুইনলি বলছি, কোপ্তাটা ভাই মাস্ট ট্রাই, আপনারা ট্রাই করবেন অবশ্যই। এটা হচ্ছে লোকেশনটা আমি বলে দিই আপনাদেরকে। লোকেশনটা হচ্ছে নয়নপুর যে বটতলি, একদম বটতলিতে যে মোড়টা, ওখানকার অপোজিটেই হচ্ছে, মানে দেখলেই দেখতে পাবেন যে এই হাফিজুল মামার দোকান, ঠিক আছে। আর এটা হচ্ছে আপনার শহর থেকে, সরকারি কলেজ থেকে হয়তো বা 2-3 কিলো রাস্তা পরে, এর বেশি হবে না। সরকারি কলেজ থেকে, আর যদি মানে শহরের ভিতর থেকে কেউ আসেন হয়তো বা 5-6 কিলো রাস্তা মেন টোটাল পড়তে পারে। আর যদি সন্ধ্যায় খিদা নিবারণ করতে চান, অবশ্যই এই কোপ্তা খিচুড়ি তেহরি মাস্ট ট্রাই। তো আজকের ভিডিও হচ্ছে এই পর্যন্তই। যদি আপনার সাথে থাকেন তাহলে আরো নতুন নতুন ভিডিও পাবেন। তো অনেকদিন পর আসছি, আর ভিডিও করার মানে না করার অনেক কারণ ছিল, অনেক ব্যাপার স্যাপার ছিল, আপনারা সামনে জানতে পারবেন। তো পাশে থাকবেন অবশ্যই। আর মানে ভিডিও দেখবেন, শেয়ার করবেন, যদি ভালো লাগে কমেন্ট করবেন, ভুল ত্রুটি ধরা দিবেন।